আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ অনেক দিন সময় স্বল্পতা আর ব্যস্ততার কারণে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করা হয়নি। ইনশাআল্লাহ এখন হতে প্রতি সপ্তাহে নতুন ভিডিও আপলোড করা হবে। আজ আমরা ফটোশপে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্ট ডিজাইন শিখব। বর্তমান পৃথিবীর প্রায় সকল ব্যবসায় প্রতিষ্ঠানেরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে। আর প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য দরকার প্রফেশনাল প্রোডাক্ট পোস্ট ডিজাইন। ফ্রিল্যান্সিং করে শুধু এই স্কিল দ্বারাই ডিজাইনাররা ভালো আয় করতে পারে। আর লোকাল মার্কেটেও এটির প্রচুর চাহিদা আছে। এই বিষয়ের উপর নিয়মিত ডিজাইন টিউটোরিয়াল আপলোড হবে। তাই যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। লেটস স্পেন। আমরা আজ একদম স্ক্র্যাচ থেকে একটি রেস্টুরেন্টের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা শিখব। প্রথমে কথা বলা যাক ডিজাইনের রিসোর্স নিয়ে। যখন প্রজেক্ট বেস কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে তাদের প্রোডাক্ট ইমেজ দিয়ে দিতে পারে, অথবা আমাদের কালেক্ট করে নিতে হবে। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন আজ আমরা বার্গার নিয়ে ডিজাইন করব। পিকচার কালেক্ট করার জন্য আমরা কিছু ফ্রি স্টক সাইট ব্যবহার করব, যেমন আনস্প্ল্যাশ, পিক্সাবে ইত্যাদি। এইসব সাইট হতে ফ্রিতে হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করা যায়। আনস্প্ল্যাশে বার্গার লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন এখানে বেশ প্রফেশনাল ইমেজ আছে যা আমাদের কাজের জন্য উপযোগী। চলুন এই ছবিটা নেওয়া যাক। ডান পাশে ডাউনলোড বাটনের ড্রপ ডাউন মেনু হতে অরিজিনাল সাইজ সিলেক্ট করে হাই রেজুলেশন ভার্সনটি ডাউনলোড করে নিলাম। আচ্ছা, বার্গার খাবেন কিন্তু সাথে কোল্ড ড্রিঙ্কস থাকবে না, এই কেমন কথা? আসুন তাহলে সবার পরিচিত কোকা কোলার খোঁজ করি। প্রথমেই যা দরকার পেয়ে গেলাম, পারফেক্ট। চলুন এবার ছবির দোকানে যাওয়া যাক। ছবির দোকানে এসে ফাইল মেনু থেকে নিউ ডকুমেন্ট সিলেক্ট করে ফটো সেকশন হতে একটি টেমপ্লেটে আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিলাম। মেজারমেন্ট প্যারামিটার ইঞ্চ হতে পিক্সেল করে নিলাম। হাইট এবং উইথ হবে 1080x1080, যা সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আদর্শ সাইজ। আর বাকি সব কিছু অপরিবর্তিত রেখে ক্রিয়েট দিলাম। এখন আমাদের সামনে একটি সাদা আর্টবোর্ড দেখা যাচ্ছে। এটিতেই আমরা আমাদের ডিজাইনটি তৈরি করব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। এটির জন্য আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। লেয়ার প্যানেল হতে অ্যাডজাস্টমেন্ট মেনুতে গেলে আমরা ব্যাকগ্রাউন্ডের ব্যবহারের জন্য সলিড কালার, প্যাটার্ন, গ্রেডিয়েন্ট সহ 3টি অপশন পেয়ে যাব। আমি গ্রেডিয়েন্ট প্যানেলটি খুলে নিলাম। একেবারে সহজ ভাষায় মাল্টি কালার ব্যবহার করে কালার স্পেস তৈরি করাই হলো গ্রেডিয়েন্ট। ফটোশপ আমাদের 5 ধরনের গ্রেডিয়েন্ট অপশন দেয়: লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড স্টাইল। আর উপরে কালার স্লাইডারের পাশে ড্রপ ডাউনে ক্লিক করলে পেয়ে যাব প্রি ডিফাইন, অর্থাৎ আগে থেকে থাকা বেশ কিছু কালার স্টাইল সোয়াচ। অন দ্য গোতে প্রায় সব মেজর কালারের গ্রেডিয়েন্ট এখানে পেয়ে যাবেন। আমরা আমাদের ব্যবহারের জন্য বেসিক হতে 3 নাম্বার সোয়াচটি সিলেক্ট করে নিলাম। এবার কালার স্লাইডারে ক্লিক করলেই এডিট মোড চলে আসবে। আসুন পরিচয় করিয়ে দেই। একটি সাদা কালো কালারের স্লাইডার, আর তার উপর নিচে উভয় পাশে 2টো করে কন্ট্রোলার দেখতে পাচ্ছি আমরা। নিচেরটি কালার পরিবর্তন আর উপরেরটি অপাসিটি কন্ট্রোলার। নিচেরটি সিলেক্ট করে কালার অপশানে ক্লিক করলেই কালার প্যালেটটি ওপেন হয়ে যাবে। এখান হতে আমরা লাল থিম কালার সিলেক্ট করে ওকে দিতেই কালো কালারটি চেঞ্জ হয়ে গেল। পাশেটিও একইভাবে চেঞ্জ করে নিলাম। প্রয়োজনে আবারও আমরা যে কোনো একটি সাইডের কালার পরিবর্তন করে নিতে পারি। স্কেলিং করে আপনি চাইলে মাঝখানের কালারটির এরিয়া কম বেশি করে নিতে পারেন। আর রিভার্সে ক্লিক করে কালার সোয়াইপ করা যাবে ইনার এবং আউটার সাইডে। ওকে দিতেই পেয়ে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড কালারটি। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি লক করে রাখলাম যাতে অ্যাক্সিডেন্টাল মুভমেন্ট না করে। এবার আমাদের কালেক্ট করা ইমেজগুলোকে অপটিমাইজ করা যাক ডিজাইনের জন্য। ব্যবহারের আগে আমরা ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ফাইল হতে নিউতে ক্লিক করে বার্গার ইমেজটি ফটোশপে খুলে নিলাম। প্রথমে ইমেজ লেয়ারটিকে আনলক করে নিলাম। এবার টুল মেনু হতে অবজেক্ট সিলেকশন টুলটি নিয়ে বার্গারটি ড্র্যাগ ড্র করে দেখিয়ে দিলেই ফটোশপ এটিকে নিচ থেকে সিলেক্ট করে নেবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো টেকনিক আছে, যা নিয়ে সামনে বিস্তারিতভাবে ডেডিকেটেড ভিডিও আসবে। এখানে আমি শুধু কিছু কুইক টেকনিক দেখিয়ে দিচ্ছি। হাই কোয়ালিটি ইমেজে পিক্সেল রেশিও অনেক বেশি থাকায় বেশ পারফেক্টলি ইমেজটি সিলেক্ট হয়ে যায়, ঠিক যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। অ্যাজ স্মুথিংয়ের জন্য কিবোর্ডে শিফট F6 প্রেস করে ফিদার প্যানেলটি খুলে নিলাম। এখানে 1 থেকে 2 পিক্সেল দিয়ে দিলে ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর চারপাশে কাটা কাটা রাফনেসটা কমে যাবে। এবার লেয়ার প্যানেল হতে মাস্কে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি হাইড হয়ে যাবে। আর দেখবেন ইমেজ লেয়ারে মাস্কের একটি নিজস্ব থাম্বনেল লেয়ার হয়ে যাবে।
এখানে মুখ্য বিষয় ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট হয়নি, হাইড হয়েছে। এ নিয়ে ভবিষ্যতে ডেডিকেটেড ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এবার মাস্ক থাম্বনেইলে মাউসের রাইট ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক দিলে হাইড করা লেয়ারটি ফিজিক্যালি ডিলিট হয়ে যাবে। এবার বার্গার ইমেজটি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের ডকুমেন্টে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে মুভ টুল দিয়ে রিসাইজ করে নিলাম। আপাতত আমরা ইমেজটি হাইড করে রাখলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ডিটেইলিংয়ে মনোযোগ দিব। মিনিমালিস্টিক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব আমরা। প্রথমে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে একটি থিক হরাইজন্টাল লাইন ড্র করলাম। লেয়ারটি রিনেম করে নিলাম। যদি লেয়ার প্যানেলের নিচের দিকের ইফেক্ট অপশন হতে ড্রপ শ্যাডো সিলেক্ট করি তাহলে লেয়ার স্টাইল মেনু ওপেন হয়ে যাবে। এর সাথে সাথে আমরা ইয়েলো বারের নিচে সুন্দর একটি স্মুথ শ্যাডো পেয়ে যাব। এরপর আমরা সাইজটি অ্যাডজাস্ট করে নিতে পারি। পাশাপাশি অপাসিটি কিছুটা হাই করে দিলাম। সাথে প্রয়োজন মতো স্প্রেড আর ডিস্টেন্সও অ্যাডজাস্ট করে নিতে পারেন চাইলে। বাকি সব ঠিকঠাক রেখে ওকে দিলাম। এবার বার্গার লেয়ারটি আনহাইড করে ড্র্যাগ করে তা ইয়েলো লাইন লেয়ারের উপরে নিয়ে গিয়ে প্রয়োজন মতো কিছুটা সাইজ অ্যাডজাস্ট করে দিলাম। রিয়েলিস্টিক একটি লুক দেওয়ার জন্য আমরা এই নিচে কিছুটা শ্যাডো অ্যাড করব। ইজি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। লেয়ার রিনেম করে এই নিচের লেয়ারটি সিলেক্ট করে লেয়ার প্যানেলের নিচে ক্রিয়েট নিউতে ক্লিক করে নতুন একটি লেয়ার নিলাম। মনে রাখতে হবে শ্যাডো লেয়ার সবসময় সাবজেক্টের নিচে রাখতে হবে। ব্রাশ টুলটি সিলেক্ট করে সফট রাউন্ড ব্রাশ নিলাম। উপরে ব্রাশের ফিজিক্যাল মডিফিকেশন অপশন হতে আপনি চাইলে ব্রাশটিকে রোটেট করতে পারবেন। আমি উপরে কন্ট্রোলার পয়েন্টে ক্লিক করে ব্রাশের হাইট স্কুইজ করে চাপটা করে নিলাম। এবার অপাসিটি 100% করে নিলাম। এবার বার্গারের ঠিক নিচে একটি ক্লিক করলেই পেয়ে গেলাম সুন্দর একটি সফট অন শ্যাডো। এবার বার্গার ইমেজে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করা যাক। আমরা নিচের অংশটুকু কিছুটা ডিপার অ্যান্ড ডার্কার করার জন্য বার্ন টুলটি নিয়ে ব্রাশ করে দিলাম। আমরা চাচ্ছি নিচের অংশ যেন কিছুটা ছায়াময় থাকে, এতে ডিজাইনের লাইট অ্যাডজাস্টমেন্ট ভালো দেখাবে। ডচ টুল নিয়ে উপরের অংশটুকু আমরা ব্রাশ করে কিছুটা লাইটার করে নিলাম। সাথে হাইলাইটগুলো বার্ন টুল দিয়ে ডার্ক করে নিলাম। এবার আগের মতো কোকের ইমেজটি ওপেন করে নিলাম। এবার আমরা সিলেকশন করব পেন টুল ব্যবহার করে। পেন টুলের ড্র মেথড পাথ সেট করে আমরা ট্রেস করা শুরু করলাম। প্রয়োজন মোতাবেক অল্টার প্রেস করে আমরা হ্যান্ডেল বারটি অ্যাডজাস্ট করে নিতে পারি। এখানে লক্ষণীয় বিষয় হলো ইলাস্ট্রেটরের মতো ফটোশপে পেন টুলের রাবার ব্যান্ড অটোমেটিক্যালি অন করা থাকে না। তাই উপরে সেটিং অপশনে ক্লিক করে রাবার ব্যান্ড এনেবল করে তা অ্যাক্টিভ করে নিতে হবে। এটি পেন টুলের প্রোডাক্টিভিটি অনেকাংশে বাড়িয়ে দেয়। এবার আমরা কুইকলি পুরো ডিজাইনটি ট্রেস করে নিলাম। ট্রেস এরিয়াটি অ্যাক্টিভ পিক্সেল বেস সিলেকশনে কনভার্ট করার জন্য উপরে অপশন বার হতে মেক সিলেকশন অপশনে ক্লিক করলাম। 1 অথবা 2 পিক্সেল ফিদার ভ্যালু দিয়ে ওকে দিলাম। এবার আর মাস্ক না করে ডিরেক্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের ডকুমেন্টে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে প্রয়োজন মতো রিসাইজ করে নিলাম। এটিও আরেকটি টেকনিক। ডিজাইনে অবজেক্ট প্লেসমেন্ট আর সাইজিং অত্যন্ত জরুরি একটি বিষয়, তাই যেখানে দরকার সেখানে ছোট বড় করে নেওয়া উচিত। কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করে লেয়ার প্যানেল ওপেন করে শ্যাডো নাম দিয়ে ওকে দিতেই একটি ব্ল্যাঙ্ক লেয়ার পেয়ে গেলাম। আগের মতো একটি সফট রাউন্ড ব্রাশ নিয়ে চাপটা করে অপাসিটি প্রয়োজন মতো কিছুটা কমিয়ে ক্যানের নিচে সফট শ্যাডো অ্যাড করলাম। কোক লেয়ারটি সিলেক্ট করে বার্ন টুল ব্যবহার করে ক্যানের নিচের অংশে কিছুটা ডার্কনেস বাড়িয়ে দিলাম। এতে জিনিসটা অন্যান্য অবজেক্টের সাথে মানানসই হবে। নিচের ইয়েলো বারটি আরও কিছুটা নিচে নামিয়ে মুভ টুল দিয়ে টেনে আরও কিছুটা বড় করে নিলাম। এবার সবগুলো লেয়ারকে একসাথে ধরে সবাইকে কিছুটা নিচে নামিয়ে নিলাম, যাতে উপরে ব্র্যান্ডিং আর ইনফরমেশন অ্যাড করতে কোনো সমস্যা না হয়। চলুন আরও একবার আনস্প্লাশে যাওয়া যাক। চিলি লিখে সার্চ করলাম। এই চিলি ইমেজটি ডাউনলোড করে নিলাম। সাথে করিয়েন্ডার লিভ সার্চ করে এই ছবিটিও নিয়ে নিলাম। এগুলো আমাদের ডিজাইনে অ্যাডিশনাল অবজেক্ট হিসেবে কাজ করবে। নতুন ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া যাক।
আমরা আগের মতো ইমেজ ওপেন করে নিলাম। চলুন এবার কুইক সিলেকশন টুল ব্যবহার করা যাক। কিবোর্ডে লেফট আর রাইট সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে ব্রাশের সাইজ ছোট বড় করে নিলাম। এবার ক্লিক করে ড্র্যাগ করলে ফটোশপ নিজে নিজে সিলেক্ট করা শুরু করবে। কোথাও বেশি সিলেক্ট হয়ে গেলে অপশন বার হতে সাবস্ট্রাক্ট মোডটি অন করে বাইরে থেকে ক্লিক করে পুশ করলেই তা অ্যাডজাস্ট হয়ে যাবে। সিলেক্ট করা শেষে শিফট F6 প্রেস করে ফিদার মেনু এনে 1 পিক্সেল ভ্যালু দিয়ে ওকে দিলাম। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমাদের ডিজাইনে এনে পেস্ট করে নিলাম। ছোট করে বার্গারের ঠিক নিচে প্লেস করে লেয়ারটি রিনেম করে নিলাম। এবং আগের মেথডে চিলি লেয়ারের নিচে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে সফট ব্রাশ ব্যবহার করে শ্যাডো অ্যাড করে দিলাম। এবার লিভস ইমেজটি খুলে কুইক সিলেকশন টুল নিয়ে অল্প কিছু এরিয়া সিলেক্ট করে কপি পেস্ট করে আমাদের ডকুমেন্টে নিয়ে আসলাম। এবার ছবিটি ছোট করে ডিজাইনের এক পাশে অ্যাড করে দিলাম। খুব অল্প করে দেখা যাবে। পারফেক্ট। এবার চলুন কিছু ফাইনাল ডিটেইলস অ্যাড করা যাক। আমরা ইয়েলো বারের পিছন হতে খুব হালকা করে একটি স্মোক ইফেক্ট দিব ব্রাশের মাধ্যমে। ডিজাইনে ব্যবহার করা ব্রাশটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কাজটি করার জন্য রেক্টেঙ্গুলার সিলেকশন টুল নিয়ে ইয়েলো বারের ঠিক নিচ পর্যন্ত উপর থেকে একটি সিলেকশন ড্র করলাম। এবার ইয়েলো বার লেয়ারটির নিচে একটি ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করে নিলাম। ব্রাশ প্যানেল হতে পছন্দ মতো একটি স্মোক ব্রাশ নিয়ে সিলেকশনের ভিতরে ক্লিক করে স্মোক স্টাইল ব্রাশ অ্যাপ্লাই করলাম। না, মোটেই মন মতো হয়নি। চলুন ঘষা মাজা করা যাক। খুব সহজ কাজ। টুলবার হতে ইরেজার টুলটি নিয়ে রাইট ক্লিক করে সফট ব্রাশ সিলেক্ট করে আশেপাশে এরিয়াগুলো মুছে নিলাম। সফট ইরেজিংয়ের জন্য ব্রাশ অপাসিটি কমিয়ে নিয়ে বাইরের অংশে হালকা করে ইরেজ করলে খুব স্মুথলি এজগুলো ব্লেন্ড হয়ে যাবে। ইজি, রাইট? কাজ শেষে স্মোক লেয়ারের অপাসিটি কিছুটা কমিয়ে নিলাম যাতে এটি ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর করে মিশে থাকে। এই পর্যায়ে আমরা বেশ সিম্পল অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন একটি কম্পোজিশন পেয়ে গেলাম। এবার ইনফরমেশন অ্যাড করার পালা। টাইপ টুল নিয়ে ক্যারেক্টার প্যানেল হতে ক্রিমি কেক নামের একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। এই ফন্টের ডাউনলোড লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আ নাইস লিটল ফন্ট ফর এ এলিগেন্ট ডিজাইন। টেক্সট কালারটি সেট করে দিলাম হোয়াইট কালারে। টেক্সটের সাইজ ছোট করে নিয়ে প্রোডাক্টের নাম লিখলাম। এবার মন্ট ফন্ট ব্যবহার করে বার্গার শব্দটি লিখলাম। টাইপ টুল দিয়ে শুধু বিকে সিলেক্ট করে সাইজটি বাড়িয়ে নিলাম। মুভ টুল দিয়ে লেখাটি উপরে তুলে দিতেই হিল টপ লেখার সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। বার্গার লেখার কালারটি দিয়ে দিলাম ইয়েলো। এতে এটি ডিজাইনের থিমের সাথে ভালো ম্যাচ করবে। এবার খুব সিম্পল টেকনিক ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে একটি সাইড স্ট্রাইপ ডিটেল অ্যাড করব। পেন টুল নিয়ে ফিল কালার অফ করে দিলাম। স্ট্রোক কালারে পছন্দ মতো একটি কালার সেট করলাম। ডিজাইনের ডান পাশে সিম্পল একটি স্ট্রাইপ ড্র করলাম। হ্যান্ডেল বার অ্যাডজাস্ট করে স্ট্রাইপটি ফাইনাল করে নিলাম। এবার লেয়ারটি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে রেস্টোরাইজ করে নিলাম। এই পুরো কাজটি করার কারণ হলো আমরা এই স্ট্রাইপ থেকে একটি সিলেকশন এক্সট্র্যাক্ট করব। লেয়ার থাম্বনেইলে ক্লিক করলেই স্ট্রাইপের বডিটি সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। এবার স্ট্রাইপ লেয়ারটি অফ করে লেয়ার প্যানেলে অ্যাডজাস্টমেন্ট মেনু থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করে আগের মতো করে এক সাইডে লাইট রেড আর এক সাইডে ডার্ক রেড কালার অ্যাড করে দিলাম। হিট ওকে। অ্যাঙ্গেল -140 এর মতো দিয়ে স্কেলিং করে দিলাম 540 এর মতো। ডান। এবার গ্রেডিয়েন্ট লেয়ারের উপরে একটি ড্রপ শ্যাডো অ্যাড করলাম আগের স্টাইলে। ডিস্টেন্স আর সাইজগুলো আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। সাথে লেয়ারের অপাসিটি করে দিলাম 60%। নাইস। অল্টার প্রেস করে টেনে লেয়ারটিকে কপি করে উপরে সেট করে দিলাম।
এটির অপাসিটি কিছুটা কমিয়ে দিয়ে সেম প্রসেস আবারও অ্যাপ্লাই করে আরও একটি স্ট্রাইপ উপরে অ্যাড করে নিলাম। নাও ইটস লুকিং শার্প। এবার ডিজাইনের ইম্পর্টেন্ট ফ্যাক্টর ব্র্যান্ডিং লোগোটি বাম পাশে অ্যাড করব। একটি ডেমো লগো এনে রিসাইজ করে বাম পাশে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। মনে রাখতে হবে লগোতে ফোকাস থাকাটাও খুব জরুরি। সর্বশেষ কিছু ফাইনাল ডিটেইলস অ্যাড করে নেওয়া যাক। সহজ কাজ, এলিপস টুল নিয়ে ফিল অফ করে স্ট্রোক দিয়ে ছোট ছোট কিছু সার্কেল এঁকে অপাসিটি কমিয়ে দিলাম 80%-এর মতো। সুন্দর কিছু বাবলি স্টাইল পেয়ে গেলাম। এসব ডিজাইনের নিচে কিছু আবশ্যকীয় অংশ থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন। আমরা দুইটি আইকন নিয়ে এসে রিসাইজ করে নিলাম আমাদের প্রয়োজন মতো। এদের কালার পরিবর্তন করার জন্য আমরা লেয়ারের গায়ে রাইট ক্লিক করে রেস্টোরাইজ করে নিলাম। এবার কন্ট্রোল প্রেস করে লেয়ারের থাম্বনেইলে ক্লিক করতেই পেয়ে গেলাম একটি অ্যাক্টিভ সিলেকশন। বাম পাশে টুলবারে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট করে অল্টার ব্যাক স্পেস দিলে সিলেকশনের মধ্যে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। উপরেটিও একইভাবে কালার পরিবর্তন করে নিলাম। যে কোনো অ্যাক্টিভ সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করবেন। এবার টাইপ টুল নিয়ে ক্যারেক্টার প্যানেল হতে লাটো ফন্টটি ব্যবহার করে প্রয়োজন মতো টেক্সটের সাইজ অ্যাড করে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো অ্যাড করলাম। ফোন নাম্বার লিখে মানানসইভাবে একটি সাইজ অ্যাড করে দিলাম যাতে জিনিসটি আইকনের সাথে দেখতে সামঞ্জস্যপূর্ণ হয়, এবং মাউস দিয়ে অল্টার ক্লিক করে ড্র্যাগ করে ওয়েবের জন্য একটি কপি করে নিলাম। এডিট করে ওয়েব অ্যাড্রেসটিও লিখে দিলাম। এবার আইকন আর টেক্সটকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম। লেখাটিকে আইকনের সাথে পাশাপাশি রেখে কিবোর্ডে অল্টার প্রেস করে রাইট অ্যারো কি দিয়ে 30 পিক্সেল ডিস্টেন্স সেট করে দিলাম। সব কন্ট্যাক্ট ইনফো গ্রুপ করে সেন্টার অ্যাডজাস্ট করে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এবার আমাদের এই প্রফেশনাল আর এলিগেন্ট ডিজাইন যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য প্রস্তুত। ডিজাইনটি এবার জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করে ডেলিভারি অথবা আপলোড করা যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। এখন হতে প্রতি সপ্তাহে নতুন নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের জন্য। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আপনারা কোন টপিকে নতুন ভিডিও চান তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।